গুরু গম্ভীর পণ করেছেন যে ম্যাচ হেরে যাই যাক, কিন্তু সঞ্জু স্যামসংকে কখনোই নয়, নইব নইব চ, তাকে খেলাবোই না। একদম সঞ্জু স্যামসংকে খেলাবো না। আপনারা যত চিৎকারই করুন না কেন, বিসিসিআই সেটা মেনেও নিচ্ছে। আসলে সব জায়গায় যেন একটা খেলা চলছে, সেই খেলাটা কি মাঠের বাইরে, সেটা আপনি রাজনীতি বলতে পারেন, আপনি অনৈতিক খেলা বলতে পারেন। আর গুরু গম্ভীরের মতো মানুষ, তাকে প্রোটেস্ট করা যাবে না, কারণ সে ক্রিকেটটা দারুণ বোঝে। সে তো কেকেআর কে চ্যাম্পিয়ন করেছে, তার আইপিএল, তার ক্রিকেট কেরিয়ার অনেক ভালো। কাজেই তার কথা শুনতে হবে, বিসিসিআই এটাই মেনে নিয়েছে। আজ একের পর এক কতগুলো ম্যাচ হয়ে গেল যেখানে শুভমন গিল, সূর্যকুমার যাদবরা রান করছেন না। সূর্যকুমার যাদব হ্যাঁ ক্যাপ্টেন, তাকে ফিরতে হবে ম্যাচে, সামনে ওয়ার্ল্ড কাপ, কিন্তু কোন রকম হেলদোল নেই কিন্তু কোচের। একের পর এক ম্যাচ হেরে গেলেও কোন রকম হেলদোল নেই এবং জ্ঞানও হবে না। দেখুন তো, আপনি শিবম দুবেকে খেলানো হচ্ছে মাত্র 2 ওভারের জন্য বা 2 বলের জন্য, আর ব্যাট করতে নামানো হচ্ছে কোথায়, আর্শদীপ সিং এর আগে। ভাবুন, যতই আপনি শুধরানোর কথা বলুন না কেন, এই লোকটি শুধরাবে না, এক কথায় শুধরাবে না। ওনাকে প্রতিবাদ করা যাবে না, ওনাকে প্রশ্ন করা যাবে না। ম্যাচ হেরে যায় যাক। আজকে সঞ্জু আর অভিষেক যেভাবে একের পর এক ম্যাচ জিতিয়েছেন, আপনি লাস্ট 11টা ম্যাচের কথা ভাবুন। সঞ্জু স্যামসং এর 3টে সেঞ্চুরি দিয়েছেন, তাকে বসিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি তো জিতেশ ভালো, কিন্তু সঞ্জু কিপার হিসাবে দলে কেন, তাকে ব্যাটসম্যান হিসাবে দলে রাখতে হবে, ওপেনার হিসাবে দলে রাখতে হবে, এই দাবি কিন্তু আমাদের। তার প্রতি 3টি ম্যাচে একটা করে 50 আসে, প্রতি 3টি থেকে 4টি, যেই 5টি গড়িয়ে যায় একটা করে সেঞ্চুরি আছে তার তার ম্যাচে। আর এখানে সূর্যকুমার যাদব একের পর এক ফল করেন, আর ডাহা ফেল তো গিল, তবু তাদের নিয়ে বোঝা বহন করে একটা আলতু ফালতু টিম সিলেকশন করা। যেখানে কুলদীপের দরকার সেখানে একটা ব্যাটসম্যানকে বাড়ানো হচ্ছে। আর কতগুলো ব্যাটসম্যান দরকার আপনার? আজকে আর্শদীপ আর জাসপ্রীত বুমরা, তাদের বোলিং সাইডটা একেবারেই, তার অপশন আপনার হাতে তো আর কিছু ছিল না, তাকে তো সূর্যকুমারকে বল করাতেই হতো। আপনি কি রেখেছেন সেটা? রাখেননি তো। ভালো একটা টিম তুলে দিন, 8জন ব্যাটসম্যান, তার মধ্যে শিবম দুবে রয়েছে। সেই শিবম দুবে 2 ওভার যে হাত ঘোরাতে পারবেন না, 3 ওভার হাত ঘোরাতে পারবে, সে ভালো বল করলে তাকে তো 4 ওভারও করানো যায়, কিন্তু সেই কোয়ালিটির সে না। জিতেশ আউটস্ট্যান্ডিং, এই ভাবনাটা ঠিক আছে, সে কিপার করুক, সে কিপার, উইকেট কিপার যথেষ্ট ভালো, কিন্তু ব্যাটের হাতটা তার যথেষ্ট ভালো। তবে আমি বলবো শিবম দুবে একদম হতে পারে না। এই জায়গাটায় শিবম দুবের ব্যাটিং লাইন আপটা একদম ঠিক জায়গায় হচ্ছে না। আর সঞ্জুকে খেলাতে হবে, গিলকে বসাতে হবে। সূর্যকুমার যাদব এবং গিল ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন বলে তারা পার পেয়ে যাবে, আর অন্যরা পানিশড হবে। এটা ভারতীয় ক্রিকেটের ভক্তরা মেনে নিতে পারছে না। গুরু গম্ভীর এটা ভালো করে বুঝুন, কান খাড়া করে শুনে রাখুন। আর একটি ম্যাচ হারলে একবার শুধু চিৎকার শুনেছেন, একবার আপনাকে মাঠে সেই হার্দিক পান্ডিয়ার কথা মনে আছে, যেখানে তাকে সাপ্রি বলা হয়েছিল। এবার আপনি কিন্তু এরকম ধরনের কিছু কথা হয়তো শুনবেন, এবং সেটা আপনি আশা করে আছেন, আপনি সেই রাস্তায় চলছেন, নিজেই সেই কাজটা করছেন, যাতে ভক্তরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে আমাকে গালি দিক। আজকে পুরো ম্যাচটা দেখতে দেখতে মনে হলো কি ভারত টসে জিতলো, ঠিক। হ্যাঁ, ভারতের বোলিং একদম খারাপ হয়েছে আজকে। একদিনে আপনি ভাবতে পারবেন যে ভারতীয়রা, আর্শদীপ তো 6টা ওয়াইড করে ফেললো, এটা নিয়ে তো কোনো দ্বিমতই থাকতে পারে না। যেখানে আমরা 22 থেকে 23টা এক্সট্রা বল করে ফেলি, সেখানে ম্যাচটা তো হারবেই, এ নিয়ে তো দ্বিমত থাকার কথা না। আজকে বরুণ চক্রবর্তী 2টো 1 উইকেট এবং আকসার প্যাটেল 1টা উইকেট, আর বাকি বোলাররা ফ্লপ। কিন্তু ব্যাটিং লাইন আপটা দেখুন না কেন, যেখানে ডিকক একের পর এক মেরে গেলেন, তারা 15টা 6 মেরেছে দক্ষিণ আফ্রিকা। আজকে ভারতের শুধু ওপেনার 2টো গৌতম গম্ভীরের পছন্দ, তারা ঠিক জায়গায় থাকবে, আর অন্যদের আমি যেখানে সেখানে নামিয়ে দেবো। পাড়া ক্রিকেট পেয়েছেন, চলবে না।
একদম চলবে না। এই জায়গা থেকে হুঙ্কার দেওয়ার, চিৎকার দেওয়ার একটা সময় এসেছে।